طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قربل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাঠে অবস্থানরত আমার ছাত্র ভাইয়েরা, মুরব্বিয়ান ইজাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাজলিসে উপস্থিত হওয়ার জন্য আমার মা বোনদেরকে শোনার মতো সুযোগ করে দিলেন। সেজন্য মহান মনিবের দরবারে জবান করে সকলে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘ নয়, আমি পবিত্র কোরআনে কারিমের ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস মুবারকা থেকে একখানা হাদিস মুবারকা তেলাওয়াত করেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই চারটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
সম্মানিত হাজির, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম করে বলছেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম দিয়েছেন। আসর বলতে এখানে অনেকটা শব্দ অর্থ বোঝায়। একটা অর্থ হলো জোহরের পর থেকে নিয়ে এই 2-3 ঘন্টা সময়কে আসর বলা হয়। জোহরের পর থেকে নিয়ে সময়টাকে আসর বলা হয়। আবার আসর বলা হয় দীর্ঘ একটা যুগকে, 12 বছরে হয় এক যুগ, এই একটা যুগকে আসর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আসরের কসম খেলেন, এই সময়ের কেন কসম খেলেন, যুগের কেন কসম খেলেন? এটার একটা তাৎপর্য আছে কি আছে না? অবশ্যই আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সে আলেম হোক অথবা পাবলিক হোক, হাজি সাহেব হোক অথবা গাজী সাহেব হোক, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এর পূর্ববর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন একমাত্র 4 শ্রেণীর মানুষ যারা, যেই সমস্ত মানুষের মধ্যে 4টা গুণ থাকবে, এই 4 গুণওয়ালা মানুষ যারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই 4টা গুণ যদি আলোচনা করলে বুঝে আসবে আপনি আমি কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি নাকি ক্ষতিগ্রস্তের বাইরে আছি। এই 4টা গুণ আলোচনা করলে বোঝা যাবে। এই আলোচনার ঢোকার আগে আমি যে আয়াত যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরার একটা তাৎপর্য আছে, গুরুত্ব, ফজিলত আছে। সেই ফজিলতের ব্যাপারে তিরমিজি শরীফের এক হাদিস, ওই হাদিসের মধ্যে উবাইদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে। যে হাদিসটা বলা হয়, যে হাদিসের মধ্যে বিশ্বনবীর 2 সাহাবী ছিলেন। ওই সাহাবী দুইজন যখনই একত্রিত হইত তখনই তারা এই সূরাটাকে, সূরা আসর তেলাওয়াত করে একজন আরেকজনকে শোনানো ব্যতীত তারা কখনো বিরক্ত হইতেন না। সুবহানাল্লাহ, এত সুন্দর ফজিলতপূর্ণ একটা সূরা, অল্প ছোট্ট একটা সূরা, মাত্র কয়েকটা আয়াত, 3-4টা আয়াতের একটা সূরা। এই সূরাটা সাহাবীদের মধ্যে এত গুরুত্ব ছিল যে তারা একজন আরেকজনকে শোনানো ব্যতীত তারা বিরক্ত হইতেন না। এত ফজিলতপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরার ব্যাপারে বলেন যে আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফ নাযিল করলেন, পুরো কোরআন শরীফ নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। একটা মানুষ যদি এই একটা ছোট্ট সূরা, সূরা আসর চিন্তা করে, সে হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য এই আসর সূরার মধ্যে কি রয়েছে, আসর সূরার মধ্যে আসলে কি রয়েছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই আসর সূরার মধ্যে যদি তুমি চিন্তা করো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টা শান্তি হয়ে যাবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 প্রকারের 4 গুণওয়ালা মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এর মধ্যে 1 নম্বরে আনছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তার মধ্যে কিন্তু এই সমস্ত 4টা গুণওয়ালা মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এর মধ্যে 1 নম্বর গুণ হইল ঈমানদার ব্যক্তি। যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে দেখে নাই, আল্লাহ শাস্তি দেখে নাই, কিন্তু তারপরে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ 1 নম্বর গুণওয়ালা মানুষ, ওই ক্ষতিগ্রস্তের বাহিরে।
আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লেন, ঈমান আনলেন হবে না। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর গুণ অর্জন করতে হবে, সেই গুণটা হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল যদি তুমি না করো, তুমি ঈমান আনলো তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে। কারণ ঈমান আনছো, বিশ্ব নবীর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ওই ব্যক্তি জান্নাতি। কিন্তু কখন জান্নাতে যাইবে? যদি নেক আমল না থাকে, যদি আপনি নেক আমল না করেন, দুনিয়ার জমিনটাকে আপনি নেক আমলের ক্ষেত্র স্বরূপ বানান নাই, দুনিয়ার জমিনে আপনি নেক আমল করেন নাই, মন চাই জিন্দেগি করেছেন, বিশ্বনবী বলেন ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামে শাস্তি পাওয়ার পর তারপর জান্নাতে যাবে। এই জন্য দ্বিতীয় নাম্বার গুণ হইল, এক নাম্বার ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করতে হবে, তৃতীয় নাম্বার বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, সত্য কথার উপরে সত্যের উপদেশ দিতে হবে, নিজে সত্য পথে চলতে হবে, অন্যকে সত্যের বাণী প্রকাশ করতে হবে। কিন্তু সমাজের মধ্যে এমন দেখা যায়, আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন হকের কথা বলবেন, মনে রাখবেন আপনি যতদিন পর্যন্ত সত্য কথা বলবেন না, ততদিন পর্যন্ত মানুষের কাছে আপনি ভালো থাকবেন, মানুষের কাছে আপনি সমাজের কাছে ভালো থাকবেন, রাষ্ট্রের কাছে ভালো থাকবেন এবং পুরো পৃথিবীর কাছে ভালো থাকবেন। যখনই আপনি সত্য কথা বলা শুরু করে দিবেন, মনে রাখবেন তখন থেকে আপনার শত্রুতা শুরু হয়ে যাবে। কারণ বিশ্ব নবী যতদিন পর্যন্ত উনি ওনার মন চাই জিন্দেগির কথা বলেছে, যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদতের কথা বলে নাই, যতদিন পর্যন্ত কোরআন হাদিসের কথা বলে নাই, ততদিন পর্যন্ত সমাজের মানুষের কাছে ভালো ছিলেন। পর্যন্ত আপনি কোরআন হাদিসের কথা বলবেন না, ততদিন পর্যন্ত সমাজের মানুষের কাছে ভালো থাকবেন। যখনই আপনি কোরআন হাদিসের কথা বলা শুরু করবেন, তখনই মনে রাখবেন তখন থেকে আপনার শত্রুতা শুরু হয়ে যাবে। রাষ্ট্রের কাছে আপনি শত্রু হয়ে যাবেন, সমাজের মানুষের কাছে শত্রু হয়ে যাবেন, এবং আপনার পরিবারের কাছে শত্রু হয়ে যাবেন। কারণ এখন তো আপনি ভালো কথা শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সৎ আমল করো, অন্যকেও সৎ আমলের আদেশ করো। এই জন্য এই মঞ্চ থেকে বলতে পারি, যারা সৎ আমল করলে হবে না, নিজে সৎ আমল করেছেন, নেক আমল করেছেন, কিন্তু অন্যকে নেক আমলের উৎসাহিত করেন নাই, নেক আমলের আদেশ করেন নাই, নেক আমলের জন্য আরেকজনকে দাওয়াত দেন নাই, বিশ্বনবী আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাও ক্ষতিগ্রস্তের মধ্যে, ওই মানুষটা কিন্তু ক্ষতিগ্রস্তের বাহিরে নয়। এই জন্য নিজে নেক আমল করলে হবে না, অন্যকে নেক আমলের উৎসাহিত করতে হবে। আমাদের এই যে অবস্থার মধ্যে এই যে একটা সময় চলতেছে, দুর্যোগপূর্ণ একটা সময় চলতেছে, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা, তাদেরকে আমি বলতে চাই, ওই সমস্ত বুদ্ধিজীবীরা বলেছে যে যদি মদের লাইসেন্স দিয়ে দেওয়া হয়, গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যদি মদের লাইসেন্স দিয়ে দেওয়া হয়, যুবকরা আর মদ খাইবে না। কারণ সমাজে যখন বাবার সামনে মদ কিনতে পারবে না, এই জন্য শর্মায় আর মদ কিনবে না, মদ খাইবে না। মাথার মধ্যে গোবর ঢুকছে। একটু চিন্তা করে দেখেন, একটা সময় যে যুবকটা মাথা উঁচু করে দাঁড়াইতো না, ওই যুবকটাও কিন্তু বাবার সামনে বিড়ি টান দেয়। দেয় কি দেয় না? অবশ্যই দেয়। যেই যুবকটা বাবার সামনে বিড়ি টান দিতে পারে, যেই যুবকটা বাবার সামনে সিগারেট টান দিতে পারে, মনে রাখবেন ওই যুবকটাও কিন্তু একদিন মদের বোতল টান দিবে। দিবে কি দিবে না? অবশ্যই দিবে। যারা আজকে এই মদের লাইসেন্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, মনে রাখবা তোমাদের ঘরেও কিন্তু সন্তান আছে। আছে না নাই? অবশ্যই আছে। মনে রাখবেন গত কিছু বছর আগে ওই নামক একটা মেয়ে, যেই মেয়ে ঢাকার এক ওসিকে, যেই মেয়ে ঢাকার এক ডিসিকে
তার মা বাবা দুজনকে তার নিজ হাতে অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এই ঐশী কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র ছিল না, ওই ঐশী কিন্তু স্বাভাবিক মানুষ ছিল না, ওই ঐশী ছিল নেশাগ্রস্ত একজন মানুষ, যার কারণে সেই ঐশী তার মা বাবাকে হত্যা করেছে। আমি বলতে চাই যে সমস্ত মানুষ, যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে মদের লাইসেন্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, মনে রাখবা তোমাদের ঘরেও যদি সন্তান থাকে, এই সন্তান তোমাদেরকে একদিন মৃত্যুবরণ তোমাদের হাতে, এই সন্তানের হাতে তোমাদের মৃত্যু হবে। সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশে যদি মদের লাইসেন্স দেওয়া হয়, একজন মদখোর মানুষ যেমন তার কোনো হিতে হিত জ্ঞান থাকে না, মনে রাখবেন ইসলাম প্রেমী দিন প্রেমী মানুষও একদিন বসে থাকবে না। ওই মদের লাইসেন্স দেওয়ার কারণে যারা মদের লাইসেন্স দিল তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে দমন করার জন্য ইসলাম প্রেমী মানুষগুলা ঝাঁপায়া পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইন্নাহু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন যে এই যে জুয়া, জুয়া এবং মদ্যপান করা, এই সমস্ত হলো নাপাকি, শয়তানের কাজ। এই সমস্ত কাজ হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই সমস্ত কাজ থেকে, জুয়া থেকে, মদ্যবাজি থেকে এবং প্রতিমার উপাসনা থেকে তোমরা বিরত থাকো। কেননা যদি বিরত না থাকো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়া থেকে যদি বাঁচতে চাও তাহলে এই সমস্ত কাজ থেকে তোমাদের বিরত থাকতে হবে। এই জন্য আমরা শুধু নেক আমল করলে হবে না, নিজে নেক আমল করলেন, নিজে বেঁচে থাকলেন, এই জন্য আপনি জান্নাতি হতে পারবেন না। আপনি জান্নাতি হতে হলে আপনাকেও নিজেও বাঁচতে হবে এবং জগৎকেও বাঁচাইতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সত্য কাজ করবা এবং অন্যকে সত্য কাজের আদেশ করবা। চতুর্থ নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, নিজেও ধৈর্য ধারণ করবা, অন্যকেও ধৈর্য ধারণের আদেশ করবা। এর মধ্যে অর্থ হলো, ধৈর্য ধারণের অর্থ হলো যে আপনি নিজেও গুনার কাছ থেকে বেঁচে থাকবেন, অন্যকেও গুনার কাছ থেকে বাঁচার জন্য যে বিরত রাখার জন্য চেষ্টা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।